হ্যালো বন্ধুরা, আমি রিকশন গুপ্ত আর আপনারা দেখছেন রিকশন গুপ্ত কিচেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাটন কারি। বাঙালিদের মধ্যে মাটন খায় না এরকম খুব কমই দেখা যায়। তো চলুন আজকে বানিয়ে নিই স্পেশাল মাটন কারি। মাটন কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পুরোপুরি খাসির মাংস। ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে ছোট ছোট পিস করে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা, মিনিমাম 50 গ্রাম আদা আর 2টো বড় সাইজের রসুন একসাথে বেটে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেবো এর সাথে 6টা বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজের পেস্টটা। দুটো বড় সাইজের টমেটো কেটে হাফ হাফ করে নিয়েছি। আর দিয়ে দেবো এর সাথে হাফ কাপ টক দই। সরষের তেল মিনিমাম 250 গ্রাম। আপনারা চেষ্টা করবেন সরষের তেল দিয়ে করার, তাহলে স্বাদটা খুবই ভালো আসবে। আর দিয়ে দেবো এর সাথে স্বাদ মতন নুন, বড় চামচের 2 চামচ নুন দিয়ে দেবো, আপনারা পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দেবো এর সাথে ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এতে ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল পছন্দ বেশি করেন তাহলে একটু বেশিও দিতে পারেন। এবার খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। খুব সুন্দর করে মাখিয়ে নেবেন, একটু টাইম নিয়ে, হড়বড় করা চলবে না। নিচের মাংসগুলো ভালো করে উপর দিকে তুলে তুলে বারবার করে মাখিয়ে নিতে হবে, যেন পুরো মিশ্রণটা মশলার মাংসের সাথে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। দেখুন আমি কীরকম সুন্দরভাবে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি, এরকমভাবেই মাখিয়ে নিতে হবে। আর এই পুরো মিশ্রণটা ভালোভাবে মাংসের সাথে মাখানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টার মতন ছেড়ে দেবেন। 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতেই হবে। আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা রুম টেম্পারেচারের মধ্যেও রাখতে পারেন, তবে দেখবেন খুব গরম জায়গায় যেন না থাকে। আমি এটা ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো, কিন্তু মনে রাখবেন 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে, নাহলে কিন্তু বিয়েবাড়ির মতন টেস্টটা পাওয়া যাবে না। চলুন, আমি এটা ম্যারিনেট হয়ে গেছে আমার, এটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এরপরে একটা কড়াই নিয়ে নেবো। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সামান্য তেজপাতা, আর দিয়ে দেবো এর সাথে 4-5টা লং, 4-5টা এলাচ, 2-3টে দারচিনি। এটাকে একটু লাল হয়ে গেলে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই হয়ে গেলে এর সাথে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মটনটা। তার আগে একটু চিনি দিয়ে দেবো, চিনিটা জাস্ট কালার হওয়ার জন্য। তো চলুন এবার ফটাফট ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দিই। এখানে কিছু বাড়তি পেঁয়াজ কুচি ছিল, সেটা আমি উপরে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে প্রথমে আস্তে আস্তে দিয়ে দেবো, নাহলে তেলটা ছিটকে লাগার ভয় থাকবে একসাথে দিলে। আর এইভাবেই পুরো মটনটা দিয়ে দেবো।
এখানে আমি টমেটোগুলো কিন্তু পেস্ট করিনি, কারণ টক দইটা দেওয়া আছে, টমেটোটা পেস্ট করে দিলে আরও বেশি টক হয়ে যাবে। তাই যাতে টক না হয়ে যায় তার জন্য আমি গোটা গোটা রেখেছি। তো এতে কোনো অসুবিধা নেই, যখন মাটনটা লাস্টে সিদ্ধ হয়ে যাবে তখন এটা পুরোপুরি অটোমেটিক নিজে নিজেই গলে যাবে। তো এবার আমি মটনটা ভালোভাবে মাখিয়ে নেব, এভাবে খুন্তিতে করে তলে উপরে ভালো করে নেড়ে ছেড়ে এটা মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। এরপর এটা আমি হাই ফ্লেমেই 15 মিনিট, মোটামুটি 15 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে এটা এরকম নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে পুরো জলটা মটনের ছেড়ে যায় আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে যায়। ঠিক এইভাবে দেখুন নেড়ে চেড়ে তলের মাংসগুলো উপরে তুলে বারবার করে এটা কষিয়ে নিতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কষাবেন, ছেড়ে দেবেন না, ছেড়ে দিলে নিচের মাংসগুলো কিন্তু তলে লেগে যাবে বা পুড়েও যেতে পারে। তো মাংস আমাদের এখানে পুরো কষানো হয়ে গেছে, আর দেখুন সাইড থেকে পুরো জল ছেড়ে দিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো জল। তো বাটিতে যে মশলাটা লেগেছিল ওটা আমি সামান্য জল দিয়ে গুলে দিয়ে দেবো, আর এক্সট্রা জলও এর সাথে অ্যাড করব। এইভাবে আরেকবার নেড়ে দেবো, যাতে সমস্ত মশলা জলের সাথে ভালোভাবে গোলা হয়ে যায়। এবার এটা আমি 2 থেকে 3 মিনিট ফুটতে দিয়ে দেবো। দেখুন ফুটে এসছে, এর সাথে আমি দিয়ে দেবো হাফ হাফ করে ভেজে রাখা আগে থেকে কিছু আলু, কারণ খাসি মাংসতে আলু খেতে পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে, কারণ আলুটা খুবই ফেভারিট জিনিস। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন আর আলুটা দিতেও পারেন, তবে আলুটা দিলে টেস্ট খুব বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। এইভাবে আলুগুলোকে চিপে চিপে একটু করে বসিয়ে দেবো, আর উপর থেকে দিয়ে দেবো এরকম একটা ঢাকা। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর ছেড়ে দিতে হবে এটাকে 20 মিনিটের জন্য। তো একদম লো ফ্লেমে 20 মিনিট এটা আস্তে আস্তে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে, আর এইভাবে সিদ্ধ করলে খুব সফট হয়ে যায় মাংসটা। অলরেডি প্রথমে আমি দই দিয়ে ম্যারিনেট করেছিলাম, যার জন্য মাংসটা খুবই সফট থাকবে। তো চলুন এইভাবে ভালো করে ঘেটে নিই এটাকে, আর নেড়ে চেড়ে আরেকবার মিশিয়ে নিই। তো আমাদের মটন কারি এখানে অলরেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 2 চামচ মিট মশলা, আর দিয়ে দেবো এতে 1 চামচ গুঁড়ো গরম মশলা। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে দিতে পারেন লঙ্কা গুঁড়ো, আমি এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 2 চামচ। আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা শুধু কালার হওয়ার জন্য। এইভাবে মিশিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব।
তো ব্যাস আর কি, হয়ে গেল আমাদের বাঙালির বিয়ে বাড়ির ফেভারিট মাটন কারি। বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইলো এভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এতটাই ভালো লাগবে যে বারবার এই প্রসেসেই বানাবেন। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।